আমাদের প্রতিদিনের চলাফেরাটা আমাদের কাছে নিত্যকার একটা অভ্যেস। সেই অভ্যেসের বশেই আমাদের চিরচেনা গলিপথ, রাজপথ দেখা। কিন্তু অন্ধকারের মধ্যে থেকে এক বিন্দু চুঁইয়ে পড়া আলোর মতো দেখার দৃষ্টি যদি যায় বদলে, তবে ওই চেনা একঘেয়ে গলিপথ হয়ে ওঠে এক একটা চরিত্র। প্রতি শনিবারের সন্ধ্যের একটা বেঞ্চ ফার্ন রোডের গলিতে আমার জন্য নির্দিষ্ট থাকে। অন্তত আমি তাই ভাবি। কোনোদিন যদি ওই বেঞ্চের একাধিপত্যে অন্য কেউ ভাগ বসায়, আর চোখে তাকাই, মনে মনে বিরক্ত হই। অথচ বিরক্ত হবার নির্দিষ্ট কোনো কারণ নেই। সেও খানিক জিরোক, খানিক আকাশের দিকে মাথা তুলে তাকাক। সংসারের অজস্র ক্লান্ত দিনের পর সেও খানিক মুক্তির পিপাসু। বেঞ্চটা হয়তো তার সেই মুক্তির একটা জায়গা, ক্ষণিক পাওয়ার স্বাধীনতার জায়গা। তারও মন খারাপ রাখার একটা জায়গা হোক। এই সহজ সুরে ভাবলেই ভাবনাটা সহজ হয়ে আসে। রাস্তার ওপারে একটা চাওয়ালা তার পসরা সাজিয়ে বসে রোজ। সকাল থেকে সন্ধে সে বসে তার চা পরিবেশন করতে। তার দোকানের বেঞ্চ দুটিতে কত মানুষের ভিড়। তাদের কোলাহলে মুখর হয়ে থাকে দোকানদারের ছোট্ট পৃথিবী। সে একনিষ্ঠ শ্রোতা। কারোর কথায় কথা বলা তার বারণ। শুধু শোনা এবং ঠিক ভুলের হিসেব আর মনের সঙ্গে তার বোঝাপড়া। নতুন প্রজাপতিরা কত গন্ধ মেখে, শব্দ মেখে, কত স্বপ্ন মেখে পাশাপাশি বসে অনর্গল কথা বলে যায়, হাসির ফোয়ারা ঝরে পড়ে ঠিক ঝরা পাতার মতো। স্বপ্ন পূরণ হবে কিনা এ প্রশ্ন তাদের কাছে নিছক বাতুলতা মাত্র। শুধু সার্থক হয়ে থাক একটা সন্ধে বা অনন্ত দুপুর। তারা যাপন করুক একে অন্যের মধ্যে। একটা নির্দিষ্ট সীমা আর ঘড়ির কাঁটা জানান দেয় তাদের সময় শেষ পর্যায়ে। মেয়েটি অটো ধরে ফিরবে তার বাসায়। ছেলেটি ট্রেন ধরবে, ফিরবে চিরচেনা গেরস্থালিতে। কিন্তু আজন্ম সত্যি হয়ে থাকবে তাদের একে অন্যের গন্ধ মেখে সেই ঘরে ফেরা। পথের দুধারে আলোর অনেক রোশনাই, তবু বহু যুগ পুরনো সেই ল্যাম্পপোস্টের 3 বাতির আলো মাথা তুলে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটি কোনোদিন নিভে যাবে, তার আগে শেষ চলে ওঠা আলো। বাকি দুটোর একটা অতীত, আরেকটি স্মৃতিভারে ক্লান্ত, নিভু নিভু, ম্রিয়মান। অতীতকালের অস্থি মুদ্রা যেমন মাটি খুঁড়ে কোথাও পাওয়া যায় না, তেমনি এদের স্মৃতির পাতা উল্টালে এরা আর গল্প খুঁজে পায় না। টুনি বাল্বের ক্রমাগত জ্বলতে থাকা আলোয় ওরা একেবারে ক্ষীণ। লাল নীল রঙের অনেকগুলো পেল্লাই গাড়ি বিকট গর্জনে চলে যায় সামনে দিয়ে। জানলার কাঁচ নামিয়ে কেউ হয়তো উদ্গ্রীব, উৎসুক। সাদা লোমশ পোষ্যর বন্দি দশা, আর তার গলায় কোনো সুন্দরীর হাত, আদরে আবেশে। যানজটে আটকে যাওয়া, কখনো দেখা মেলে কোনো বিরক্ত মুখ, অথবা কখনো আরামে স্নাত, চোখ বন্ধ, অতীত স্মৃতির সুঘ্রাণে বুঁদ হয়ে থাকা মুখচ্ছবি। এরই পাশে সমান্তরাল একটা জীবন পথ। সেই পথে দু একটি ছাপোষা সাইকেল আরোহী। জীবনযাপনের লড়াইয়ে তারা অভ্যস্ত। উদ্ধত গ্রীবা তুলে যানজটের ফাঁক ফোকর দিয়ে তারা গলে বেরিয়ে যায়। জীবনের গলিপথে এভাবেই তাদের বেঁচে থাকা। অনেক অতীতকে সঙ্গী করে বৃদ্ধা মায়ের হাত ধরে হেঁটে যায় তার আত্মজা। শৈশবকে সঙ্গী করে কোনো মায়ের হেঁটে যাওয়া গল্পের পসরা সাজিয়ে।
মনের কথা শোনার শ্রোতার বড় অভাব। তাই পথ চলতি এ যেন এক আত্মকথন, নিজের কাছেই গল্প বলা। প্রিয় নদীটি আজ দূরবর্তিনী, লোকালয় থেকে দূরে তার জল। মানুষ যে সেই জলের কাছে গিয়ে তার স্মৃতিচারণ করবে, তার আর পথ থাকে না। নদীর জল তখন গল্প বলে ঘাটের কাছে, লীন হতে শেখে আকাশে, প্রতিদিন সে শেখে। শহরের এই রাস্তাটা যেন জীবনের কলরব। প্রকৃতপক্ষে সব রাস্তাই তাই, কিন্তু প্রতি শনিবারের এই রাস্তা আমার বহু চেনা, প্রতি মুহূর্তের চেনা। এই রাস্তা প্রতিদিন কত গল্প বলে যায়। আমার প্রিয় বেঞ্চে নতুন মানুষ বসে, তাদের গল্প নিয়ে তারা আকাশের দিকে তাকায়, দীর্ঘশ্বাস ছাড়ে, ঠোঁটের কোণে হাসি ছড়িয়ে দেয়, জল মোছে, ফিরে যায় আপন বৃত্তে। বেঞ্চটি মুচকি হাসে, নতুন কোনো অতিথির অপেক্ষায়।